আমি পহুকে নিয়ে চললাম কলকাতায়। তাই যেতে, যেতে আপনাদের কিছু প্রশ্নের উত্তর আমি আজকে দেব। আপনাদের অনেকেরই প্রশ্ন এই মঙ্গলবার দিন পকুর মিষ্টি খাওয়া নিয়ে। ১ নম্বর প্রশ্ন হচ্ছে যে পকু মঙ্গলবারটা কি করে বোঝে? সেটা সত্যি কথা বলতে কি আমিও বুঝতে পারি না পকু কি করে মঙ্গলবারটা বোঝে যে পকু ঠাকুর ঘরে যায়। ২ নম্বর প্রশ্ন পকু যে মিষ্টি খায় পকুর তো মিষ্টি খেলে ক্ষতি হবে। সেটা তো অবশ্যই মিষ্টি খেলে সত্যি কথা ওদের খুব ক্ষতি হয়। কিন্তু আপনারা অনেকে খেয়াল করে দেখবেন আমি কিন্তু প্রত্যেক মঙ্গলবার পকুকে কিন্তু মিষ্টি দিই না। আমি কিন্তু যেহেতু পকু মঙ্গলবার দিন আমি জানি ঠাকুর ঘরে যাবে, সেহেতু কিন্তু আমি ওখানে মিষ্টির বদলে আমি ওখানে ছানা রেখে আসি। সত্যি কথা বলতে আপনারা পকুকে এতটা ভালোবাসেন বলেই আপনারা এতটা চিন্তা করেন যাতে পকুর যাতে কোনো ক্ষতি না হয়। এটা তো অবশ্যই। সত্যি কথা বলতে পকুকে আমি আ আবারও বলছি ওখানে পকুকে যেটা, যেটা খায়, মিষ্টি দিই না এটা বললে ভুল হবে। মাঝে, মাঝে হয়তো রেখে আসি যেদিনকে ছানাটা আমি পাই না। কিন্তু মেক্সিমাম দিনই দেখবেন পকু কিন্তু ওখান থেকে যেটা মিষ্টিটা তোলে সেটা কিন্তু ছানা থাকে। আরেকটা প্রশ্ন এসেছে যে ঠাকুরের থালাতে পকু মুখ দিচ্ছে? দেখুন আমি একটা কথা বলি, আ আপনাদেরকে তো আমি পুরো ভিডিওটা সবসময় করে দেখাতে পারি না। যেহেতু পকু যায় ঠাকুর ঘরে, সেহেতু আমি কিন্তু ঠাকুরঘর থেকে নামার সময় ঠাকুরের যে থালাটা থাকে, সেইটা কিন্তু সরিয়ে আমি সেম একটা পকুর জন্য একটা থালা কিনেছি। সেই থালাটাতেই আমি ওখানে ছানাটা রেখে দিয়ে আসি। আমার তো নিশ্চয়ই এইটুকু বুদ্ধি আছে যে পকু ওখানে থালাতে মুখ দিচ্ছে। আর বাচ্চা যদি মুখ দিয়েও থাকে, আমি মনে করি সেটা কোনো অন্যায় নয়। ও তো আমার ঘরের লক্ষ্মী, ও আমার ঘরের বাচ্চা। ওকে আমি আলাদাভাবে কিছু দেখি না। ভগবান সবার মধ্যে আছে। সেটা আমরা চোখে দেখতে পাই না। আমি ইদানিং দেখতে পাচ্ছি যে পকুর যত ফলোয়ার বাড়ছে, পকুর তত দেখছি নেগেটিভ কমেন্ট আসছে। যাই হোক, ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এবার সবার মেন্টালিটি বা সবার মানসিকতা আমি তো চেঞ্জ করতে পারব না। আমার যেটুকু আমার করার আমি সেটুকু করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন। কিন্তু নেগেটিভ কমেন্ট করবেন না। আপনারা তো পকুর ভিডিও দেখেন, পকুকে দেখে কি আপনাদের নেগেটিভ কমেন্ট করতে ইচ্ছা করে? যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পকুর ভিডিও দেখবেন।